বায়ার থেকে যদি কোনো অর্ডার নিতে চান, চাইলে এই স্টেপগুলো কোয়েশ্চেন একটা ইন্ট্রোডিউস পাঠাবেন বা আপনার ফ্যাক্টরি প্রোফাইল পাঠাবেন যে এইভাবে আমার এই ফ্যাক্টরি আছে, আমার ক্যাপাসিটি এত, আমার কাটিং ক্যাপাসিটি এত, আমার সুইং ক্যাপাসিটি হবো, তো আমার প্যাকিং ক্যাপাসিটি এত, মাল দিয়ে এত গার্মেন্টস আমি প্রডিউস করতে পারবো। তো তুমি আমাকে ভিডিও পার্ট 3। তো আজকে বেসিক্যালি আমরা কথা বলবো যে বায়ার থেকে অর্ডার কিভাবে নেবেন এই বিষয়টার উপর আমরা কথা বলবো, যে বায়ার থেকে যদি কোনো অর্ডার নিতে চান, চাইলে এই স্টেপগুলো কি কি। তো এখানে বেসিক্যালি হলো যে এক এক ফ্যাক্টরিতে বা এক এক জায়গায় এক এক রকম ফ্যাক্টরি ওয়াইজ হয়তো ডিফারেন্ট হতে পারে, বাট যে পদ্ধতি বেশিরভাগ এই পদ্ধতিটা ফলো করে এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনার যদি আপনার আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটা লাইক, ফলো, শেয়ার বাটন দিয়ে আমাদের সাথে থাকবেন। নাম্বার 1, আপনি যখন আপনি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি খুলবেন বা আপনার একটা যে ফ্যাক্টরি আছে, বাইরেকে আপনি একটা ইন্ট্রোডিউস পাঠাবেন বা আপনার ফ্যাক্টরি প্রোফাইল পাঠাবেন যে এইভাবে আমার এই ফ্যাক্টরি আছে, আমার ক্যাপাসিটি এত, আমার কাটিং ক্যাপাসিটি এত, আমার সুইং ক্যাপাসিটি হবো, তো আমার প্যাকিং ক্যাপাসিটি এত, মাল দিয়ে এত গার্মেন্টস আমি প্রডিউস করতে পারবো। তো তুমি আমাকে কিছু অর্ডার দাও। সো এটা হলো যে প্রথম আপনার ইন্ট্রোডিউস আপনি বায়ারকে এটা একটা মেল দিবেন। 2 নাম্বার, বায়ার যখন আপনার ইন্ট্রোডিউসের এই মেলটা পেলো, তখন সে আপনাকে কি করবে, সে আপনাকে একটা রিপ্লাই দিবে যে আপনার এই ক্যাটেগরিয়াটা আপনার পূর্ণ আছে কিনা বা ফিল আপ আছে কিনা। তখন আপনার থেকে দেখতে হবে এই যে ক্যাটেগরিয়া আপনাকে বায়ারে যেটা দিছে সেটা আপনার ফিল আপ হয়েছে কিনা, ফিল আপ বা আছে কিনা, এই জিনিসটা আপনার থেকে দেখতে হবে। তো আপনি যদি এই দেখেন যে এই যে ফিল আপটা আমার, এই জিনিসটা আমার থেকে আছে অলরেডি, তখন সেটা আপনার থেকে নতুন করে আবার তৈরি করতে হবে না। কিন্তু আপনি যদি যখন দেখেন এই ক্যাটেগরিয়াটা আমার ফিল আপ হচ্ছে না, তখন কিন্তু আপনার থেকে সেই ক্যাটেগরিটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে তখন বায়ারকে আপনার থেকে এবার হলো যে 3 নাম্বার প্রশ্ন, আপনার এখান থেকে আপনি রিপ্লাই দিবেন যে আমার এই ক্যাটেগরিয়া আমার থেকে ফিল আপ আছে, বা এটা আমার ফিল আপ ছিল না, এটা আমি ফিল আপ করছি, এখন আপনি এটা দেখতে পারেন। তখন বায়ারে কি করবে, আপনাকে একটা স্যাম্পল পাঠাবে। একটা স্যাম্পল যেটা হবে, এটা হলো যে আপনার এক ধরনের প্রোডাকশন স্যাম্পল বা ফটো স্যাম্পল বা ইন্ট্রোডিউস স্যাম্পল বলা হয়, যে আপনি এটা করতে পারবেন কিনা। তখন কি হয়, তখন নতুন ফ্যাক্টরির ক্ষেত্রে হয়, এটা পুরান ফ্যাক্টরির ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের হতে পারে, কিন্তু নতুন ফ্যাক্টরির মধ্যে যেটা হয়, তখন এটা ফ্যাক্টরিকে, এটা এরকম ফ্যাক্টরি যে এই স্যাম্পলটা আমাকে করে দেন। তখন কি করে, সেই স্যাম্পলটা ফ্যাক্টরি ওনাদেরকে করে দেওয়ার পরে ওনারা দেখে এটার বের বলে যে আপনারা এটা করতে পারছেন। যদি করতে না পারেন তাহলে তার হলো না, যদি করতে পারেন তখন বললো যে এটা আপনারা করতে পারছেন, এটা আপনাকে আমাকে কস্টিং দেন, এটা এরকম অর্ডার হতে পারে, এই সাইজ গ্রেডিং হতে পারে, বা এই প্যাটার্ন হতে পারে, বা আপনাদেরকে যেটা দিলাম এটা এই সাইজগুলো হতে পারে, তাহলে আমাদেরকে এটা আপনার কস্টিংটা দেন, কত কস্টিং হতে পারে, এক পিস গার্মেন্টসের এফওবি মূল্যটা কত হতে পারে। তো এটা হলো যে ইনিশিয়াল, তখন আপনার ফ্যাক্টরিকেও সাধারণত আপনাদেরকে এই বায়ারকে একটা কস্টিং হিসাব করে মার্চেন্ডাইজিং টিমের সাথে বসে, একটা প্ল্যানিং সুইং এর টিমের সাথে বসে একটা কস্টিং দেয় যে আমি এটা এই দামে হলে এই স্যাম্পল বা এই গার্মেন্টসটা আমি করতে পারবো। তখন এটা বায়ারকে দেয়। বায়ার যদি মনে করেন এটা যদি ওরা যদি খুব এটাতে যদি স্যাটিসফাই হয়, তাহলে এটা অ্যাপ্রুভ করে। যদি ডিসস্যাটিসফাই হয়, তখন বলে যে আমরা এই প্রাইসে দিতে পারবো না, দেখেন আপনি কমাইতে পারেন কিনা। তখন হলো যে ফ্যাক্টরি ফিডব্যাক করে যে আমি কমাইতে পারি। এটা হলো যে কস্টিং এর ব্যাপার। কস্টিং এর পরে আসে হলো যে স্যাম্পল, তারপরে প্রথম স্যাম্পল হলো যে রেফারেন্স স্যাম্পল বা ফিট স্যাম্পল বলা হয়, তখন ফিট স্যাম্পলটা করা হয়। তো ফিট স্যাম্পল যখন ফ্যাক্টরি পাঠায়, ফ্যাক্টরি পাঠানোর পরে ওই প্যাটার্ন দিয়ে লাইভ ডামিকে পড়ানো হয়, বাইং হাউসের লাইভ ডামি দিয়ে। তারা পরে যদি এটা অ্যাপ্রুভ দেয় বা কোনো যদি কারেকশন দেয়, তাহলে এটা ফ্যাক্টরিকে জানায় দেয়। ফ্যাক্টরিকে 2 নাম্বার স্টেপে যাই সেকেন্ড রেফারেন্স স্যাম্পল পাঠানো হয়। সেকেন্ড রেফারেন্স স্যাম্পলে হলো যে ওনারা কি করে, এটা এই জিনিস যেটা যে কমেন্টস দিছে, সেই কমেন্টসটা ওনারা আপনার এটা কারেকশন করার পরে এই জিনিসটা আপনার ইমপ্রুভ করার পরে আবার সেকেন্ড রেফারেন্সটা পাঠানো হয়। সেকেন্ড রেফারেন্স যদি আপনার ওকে হয়ে যায়, তাহলে তো দ্যাটস নেক্সট প্রসেস। আর যদি ওকে না হয়, তাহলে আরেকবার রেফারেন্স দেওয়া লাগে, এটা থার্ড রেফারেন্স বা থার্ড ফিটও বলা হতে পারে। সেটা যদি ওকে হয়ে যাওয়ার পরে তখন বায়ার বলে যে জাম্পিং সাইজ স্যাম্পল করার জন্য, তখন জাম্পিং সাইজ স্যাম্পল করে। যেমন স্যার যদি আপনার যদি 6টা সাইজ হয়ে থাকে, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 2XL, 3XL, তখন বলবে যে আপনি মিডিয়াম করেন, লার্জ লাগবে না, এক্সেল করেন, 2XL লাগবে না, 3XL করেন। 3টা গ্রেডিং থেকে 3টা সাইজ করা হয়। তো এইভাবে কিন্তু সাধারণত এই স্যাম্পলটা করা হয়, যে আপনার জাম্পিং সাইজ স্যাম্পল যদি অ্যাপ্রুভ হয়ে যায়, তখন কিন্তু বায়ারে বলে যে আপনার পিপি স্যাম্পল পাঠান বা আমাদের শেড ব্যান্ডগুলো পাঠান,
সেটমেন্টের জিনিসটা চলে আসে যে যে আমার এই ফেব্রিকের কি কি ম্যাটেরিয়াল লাগতেছে, যেমন ফেব্রিক লাগতেছে, টিমস লাগতেছে, লেবেল কি লেবেল লাগতেছে, এই জিনিসগুলোর একটা ডিটেলস দিয়ে এটার কালার অনুযায়ী বায়ারের স্ট্যান্ডার্ড সিএসআই বলা হয় বা আপনার ইলেকট্রনিক ল্যাবরিক বলা হয়, এই অনুযায়ী মিক্স করে কিন্তু বায়ারের কাছে পাঠানো হয়। বায়ারের কাছে ওইটা পাঠাইলে তারপরে 3 নম্বরে ওইটা ফাটানো হয়। পাঠানোর পরে হলো যে বায়ার হলো যে ওটা অ্যাপ্রুভ দেওয়ার পরে তারপরে হলো যে পিপি স্যাম্পলে যাওয়া হয়, পিপি স্যাম্পলে অ্যাপ্রুভ হলে তারপরে হলো যে তারপরে আরেকটা স্যাম্পলে যায়, ওই আপনার এপি স্যাম্পলে যায় বা টপ স্যাম্পলে যায়, এটার পরে হলো যে প্রোডাকশনটা শুরু হয়। প্রোডাকশন শুরু হলে অনেক ধরনের স্যাম্পল আছে, ফটো স্যাম্পল আছে, ফ্যাশন শো স্যাম্পল আছে, বিভিন্ন ধরনের স্যাম্পল আছে। তো সেগুলা প্রসেস বাই প্রসেস করা হয়, কিন্তু বেসিক্যালি যে একটা নতুন যদি ফ্যাক্টরি কোনো যদি অর্ডার নিতে চায় তাহলে হলো যে এই যে আমি যে ক্যাটাগরিটা দিলাম এটা হলো যে মেইন ক্যাটাগরিয়া। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও যদি পছন্দ হয় আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।